আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে লোভনীয় দুটো রেসিপি একই ভিডিওতে দেখতে পাবেন। ব্রেড রেসিপি, নাস্তায় সবাই বিকালে খেতে পছন্দ করবেন এরকমের রেসিপি। যে কোনো ব্রেড দিয়ে আপনারা করতে পারেন, নিজেদের হাতের ব্রেড দিয়েও করতে পারেন, বাইরে থেকে কেনা ব্রেড দিয়েও করতে পারেন। আমি একটা ব্রেড নিয়ে নিলাম, এখান থেকেই আমি দুটো রেসিপি করব। সবাই পছন্দ করেন এই ব্রেড দিয়ে রেসিপি। আমি কি রেসিপি করি সেটা দেখেন। প্রথমে ব্রেড আমি পিৎজা বানাই দেখিয়ে দেবো। পিৎজার ডো বানাইতে আপনাদের অনেক ঝামেলা হয়, সেই ঝামেলা যেন না হয় ব্রেড থাকবে ঘরে। বাচ্চারা বড়রা সবাই কিন্তু আমরা পিৎজা খেতে পছন্দ করি। সেই সব অসাধারণ কিছু এভিডেন্স দিয়ে ঘরে রাখা সেই রেসিপিটা কিন্তু আমি করবো এখনই। এখন দেখেন আমি 3টা ডিম নিয়ে দিছি, আপনাদের পছন্দ মতন আপনারা নেবেন। এর সাথে লবণ দিয়ে আমি ডিমটা একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য। বাচ্চারা খেলে অবশ্যই স্কিপ করে দেবেন, অ্যাভয়েড করবেন, কাঁচামরিচটা দেবেন না। এখন ঢাকনা দিয়ে একটু রেখে দিলাম। আমি কিন্তু বাটার দিয়ে দিছি, আপনারা দেখছেন বাটার দিয়ে কিন্তু করছি। এখন আমি উল্টাই নিলাম, একটা প্লেট দিয়ে উল্টাই নিলাম। আর একটু ওই একই পাতিলে আর একটু বাটার দিয়ে কিন্তু আমি রুটিটারে দিয়ে একটু সস দিয়ে দিলাম, পিৎজা সস আমার নিজের বানানো, পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে দেখবেন। এখানে রান্না গরুর মাংস দিয়ে দিতে আসি বিফ ব্রেড পিৎজা। আপনারা চিকেন দিয়ে একই প্রসেসে করতে পারেন। গাজর দিলাম, ক্যাপসিকাম, সবার ঘরেই কম বেশি এগুলো থাকে। এই জন্য কিন্তু আপনাদেরকে সহজ করে পেঁয়াজ, কাঁচামরিচ যা হাতের কাছে পান তাই দেবেন। এখানে অরগানো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মোজারেলা চিজটা ব্যবহার করছি। আপনারা চিজ দিয়ে তারপরে পিৎজাটা বানাবেন। চিজ ছাড়া তো পিৎজাটা হয় না, আপনারা সবাই জানেন। প্রচুর পরিমাণে চিজ খেতে আমি পছন্দ করি, আমার মতন করে দিছি, আপনারা কম বেশি করে নেবেন। এখন মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিৎজা রেডি। এখন আমরা এই দুপুরে কিন্তু সাহেবার আমি এই পিৎজাটা খেয়ে কিন্তু আমরা দুপুরে কিন্তু ভাত খাইনি, এই পিৎজাটা খেয়ে রয়েছি। আপনাদের 4 জনে খেতে পারবেন একটা পিৎজা। দ্বিতীয় রেসিপিতে চলে গেলাম। একটা ডিম দিলাম, এখানে বেশিও দিতে পারেন ডিম। কর্নফ্লাওয়ার দিলাম, সাথে একটু পানি দিছি, আপনারা একটু দুধও দিতে পারেন লিকুইড। এখানে গোলমরিচের পাউডার দিয়ে একটু লবণ ফেটে নিলাম, একটা বেটার করে নিছি। এখন দেখেন একই মাংস দিয়ে একই ব্রেড দিয়ে দুটো রেসিপি। আরও কিছু ব্রেড নিয়ে নিলাম। এখানে এই ব্রেড দিয়ে আমি কী ধরনের রেসিপি করি, দুটো রেসিপি করবো আরও। আপনাদের 2 ধরনের রেসিপি কিন্তু দেখাবো। এখানে গরুর মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর সব একসাথে করে দিয়ে কিন্তু মিশিয়ে নিলাম। সাথে টোস্ট বিস্কুটের গুঁড়া মানে পাউডার, ব্রেড ক্রাম হিসেবে আমি ব্যবহার করব। আপনারা কেনাটাও ব্যবহার করতে পারেন। 1 পিস রুটি নিয়ে একটু বেলে নিলাম। দেখেন সহজ করে কিন্তু দেখাইতে আসি। রুটির উপরে একটু পুর দিয়ে আমি কিন্তু বটে নিতে আসি। ক্যামেরাটা কিন্তু একটু নতুন লোকে ধরছিল, এই জন্য ক্যামেরাটা কিন্তু ঠিক হয়নি, দেখতে পাচ্ছেন। এখন বেটারটা দিয়ে একটু গড়াই নিয়ে টোস্ট বিস্কুটটা দিয়ে একটা রোল বানাই নিলাম। চায়ের সাথে কিন্তু দর্শক খুব জমে যাবে। হয়ে গেল একটা রোল। এরকম সম্পূর্ণ রোলগুলো বানাবো। এখন আর একটা রেসিপি দেখাই। এখন আমি এই মাংসের রেগুলার রোলের মতন করে নিলাম একটু সহজ হওয়ার জন্য। দেখেন এরকম লম্বা লম্বা করে নিলাম, সবগুলা যেন একটা করে দেওয়া যায় আমি ভাগ করে নিলাম। এখন বিফ স্যান্ডউইচ, আমরা চিকেন স্যান্ডউইচ সবসময় খাই, এখন একটু আজকে পারুল আলমের কিচেনে একটু বিফ স্যান্ডউইচটা দেখেন এভাবে বসাই দিয়ে এখানে চিজও দিতে পারেন। দিয়ে আমি কিন্তু একই বেটারের ভিতরে কিন্তু টোস্ট বিস্কুট দিয়ে স্যান্ডউইচ, এগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে ফ্রিজে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। 1 মাস থাকবে কিন্তু, যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন 1 মাস, আর 1 সপ্তাহ নর্মালে থাকবে। এই হয়ে গেল আমার 2টা রেসিপি কিন্তু একই পরপর। কেমন লাগছে আপনাদের এই রেসিপিগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। লাইভ রেসিপিটা শেয়ার করে দেবেন, তাহলে সবাই দেখতে পাবে। ঘরোয়া সব জিনিস দিয়ে আমি কিন্তু চেষ্টা করি সহজভাবে আপনাদেরকে এই রেসিপিগুলো দেখাবার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভালো রেসিপি দেখার জন্য। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। হয়ে গেল আমার কিন্তু। এখন আমি এটা কিন্তু একটু ফ্রিজে রেখে তারপরে কিন্তু আমি ভাজবো। ফ্রিজে রাখলে কিন্তু তেলের মধ্যে তেলটা নষ্ট হয় না, সেভাবেই কিন্তু ফ্রিজে রেখে কিন্তু ভাজতেছিলাম। আমার মতন করে আমি ভাজতেছি, আপনারা দেখেন এতটা মজা হয়, এতটা ক্রিসপি হয়, এতটা লোভনীয় হয়।
যারা বানায় খান তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তারা কিন্তু রেসিপিটা দেখে কিন্তু বানাবেন। যে কোনো চিকেন, বিফ, ভেজিটেবল সবই দিয়ে কিন্তু আপনারা একই প্রসেসে আপনারা কিন্তু আমি দেখেন একই তিনটা রেসিপি কিন্তু দেখাই দিলাম একই প্রসেসে, একই ব্রেড দিয়ে। চাতে জমে যাবে, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ভাইয়াদের অফিসে দিতে পারবেন। এরকম ভেজে নিয়ে শেষ করে দিলাম আজকের রেসিপি। কেমন হয়েছে? অবশ্যই আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক একটা দিতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। একটা শেয়ার কিন্তু অনেক কাজে লাগে আমার, সেজন্য শেয়ারটা করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।